আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে খুবই খুবই একটা দুর্দান্ত বিষয় নিয়ে শেয়ার করব, যে বিষয়টা কেউ মিস করবেন না। ভিডিওটা টেনে টেনে দেখবেন না, দেখলে অবশ্যই মিস্টেক করবেন, কিছুই পারবেন না। তো এখন আমরা শুরু করব যে সবচেয়ে এখন এই মুহূর্তে জনপ্রিয় যে বিষয়টা, সেটাই দেখব, যেটা হচ্ছে বান্ডিল। মার্কেটে এই ধরনের বান্ডিল খুবই খুবই জনপ্রিয়। সেই বান্ডিলগুলা আমরা আজকে তৈরি করব। তো এখানে আমরা প্রথমে যে সফটওয়্যারটা নিয়ে কথা বলবো, এই সফটওয়্যারটা কিন্তু এই মুহূর্তে খুবই পপুলার। তো এই যে বিষয়টা দেখেন, এখানে অনেক কটা অপশন আছে। এখান থেকে আপনি সব কটা অপশনে কাজ করতে পারবেন। তো এই বিষয়গুলা কিন্তু আমরা বিগত ভিডিওতে দেখাইছি। থ্রিডি আইকন তৈরি করতে পারবেন, যেটা থ্রিডি আইকনে যদি আমি ক্লিক করি, থ্রিডি আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে যদি আমরা একটা এসভিজি ফাইল আপলোড, আইকন সেট তৈরি করার এখানে একটা প্রসেস আছে। যদি আপনার কাছে কোনো ইমেজ ডাউনলোড করা থাকে আইকন সেট, তাহলে এটা দিয়ে আপনারা তৈরি করবেন। আর যদি কোন যে না, আমরা এটা থেকেই কমপ্লিট একটা আইকন বান্ডিল তৈরি করব, তাহলে আমরা কি করব? এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে দেখেন, এখানে আইকন সেট প্রম জেনারেটর। তো প্রথমে আমরা আইকন সেট প্রম জেনারেটর এটাতে চলে আসবো। এটাতে চলে আসার পরে এই যে দেখেন, এই লেন্সে ক্লিক করবেন। লেন্সে ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন চলে আসবে। সেই অপশনটা কি? এখানে দেখেন, অপশনটা আসবে এটাই, আপনি কয়টা দিয়া বান্ডিল তৈরি করবেন। এখানে আমি 60টা দিয়ে বান্ডিল তৈরি করব। 6 10 60, 6টা রুল হবে, 10টা কলম হবে। তার মানে আমার এখানে কয়টা হবে? 60টা একটা বান্ডিল তৈরি করব। তো 60টা একটা বান্ডিল তৈরি করলে আমি এইখানে কিছু নাম দিব। দেখেন, এখানে আমি আগে কয়েকটা নাম দিছিলাম, এই নামগুলো আমি এখান থেকে কেটে দিব। কেটে দিলে আবার আমি এখানে পেস্ট করব। এখানে আমি আরো কয়েকটা নাম দিছি। এই নামগুলো দেওয়ার পরে এখানে আমরা কি করব? জেনারেটে ক্লিক করব। এই জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমার এই প্রমলা জেনারেট হচ্ছে। এই যে নামগুলা দিলাম, এখানে কয়েকটা নাম দিছি, সেই নাম অনুযায়ী আমার এখানে প্রম জেনারেট হচ্ছে। এই নামগুলা কোথা থেকে নেবেন? এই নামগুলো আপনারা চ্যাট জিপিটি থেকে নিতে পারেন। যেখানে এখানে আমি নিয়ে রাখছি, চ্যাট জিপিটি থেকে যে একটা স্ক্রিনশট দিছিলাম, আমি বলছি কয়েকটি নাম দাও, সে আমাকে কয়েকটি করে সিরিয়াল করে দিয়ে দিচ্ছে। তো আমি এই কয়েকটা দিছি। তো আপনি ওইভাবেই নেবেন। নেওয়ার পরে এখানে দিয়ে যখন স্টার্ট করলাম, জেনারেটে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আমার অলরেডি 1 2 3 4 5 6 7 8 9টা ফাইল নিয়ে নিছে। আচ্ছা, 9টা নিলে 9টা ডিজাইন হবে, 9টা বান্ডিল হবে। 9টা বান্ডিলের জন্য আমাকে এখন সেন্ড করতে হবে কোথায়? আমি ডিজাইন তৈরি করব ডাইরেক্ট ফ্লোতে। সেন্ড করলাম। সেন্ড করার সাথে সাথে দেখেন এখানে আসছে। আসার পরে আমাকে এখানে লগ ইন করতে বলছে। আমার ফ্লোটা এখানে লগ ইন করতে হবে। তো আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে এই যে এখানে চলে আসবে। তো এই ফ্লোটা আপনারা যদি লগ ইন না থাকে, যে কোনো একটা জিমেল লগ ইন করে দিবেন, আহামরি তেমন কিছুই না। এখানে জিমেলটা লগ ইন করে দিলেই আপনার কাজটা হয়ে যাবে। ঠিক আছে? এখানে কিন্তু আমি আগে যেগুলো তৈরি করছি এখানে শো করতেছে। তো জাস্ট এটাই আপনি শুধু খালি ক্লিক করে দিবেন, আর কিছু করতে হবে না। ওকে, এখানে কিন্তু আমার কাজ শেষ। এখানে আমার কাজ শেষ। তারপরেও এখানে এই সেটিং এ ক্লিক করে আপনি এটা দেখে সেভ করে দিবেন। এটা না করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এখন আমরা এখানে ফলোতে জয়েন করা শেষ। তারপরে আসবো কোথায়? এই কানেক্টে কানেক্ট করে দিলাম। এখন এই ডিজাইনগুলো আমার তৈরি হওয়া শুরু হয়ে যাবে। এই ডিজাইনগুলো কিন্তু আমার এই যে জেনারেটে ক্লিক করলে আমার এই ডিজাইনগুলা তৈরি হওয়া শুরু হয়ে যাবে। দেখেন, এই যে দেখেন, প্রসেসিং শুরু হয়েছে। একটা একটা করে থেকে আমার ডিজাইন তৈরি হবে। এখানে কয়টা ডিজাইন জেনারেটর হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9টা। 9টা ডিজাইন কিন্তু আমার এখানে তৈরি হবে। তাই এই তৈরি হইতে কিন্তু আহামরি তেমন সময় লাগে না, যে 3টা অলরেডি রেডি। তাই আমার এখানে 9টা প্রম দিছিলাম।
9টা প্রম দেওয়ার পরে দেখেন এখানে কয়টা হয়েছে, 5টা হয়েছে। 3টা কিন্তু ফেল করছে, কারণ আমি সকাল থেকে অনেক কটা রেডি করছি, যার কারণে এক এক সময় এক একটা অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়। একটা অ্যাকাউন্ট থেকে তো আর এতগুলো হয় না, যেহেতু আমরা ফ্রি। তো এখন আমার কাজটা হচ্ছে কি, এখন এখানে আমার কোনো কাজ নাই, কাজ হচ্ছে আমি এই যে সেন্ড করব আইকন সেট। এই সেন্টটা আইকন সেট ক্লিক করার পরে আমাকে বলতেছে যে এগুলা কি আপনার প্রয়োজন ছাড়া কিছু থাকলে রিমুভ করার জন্য। আমি এই স্কিপ করলাম, যে আমার কোনো কিছু সমস্যা নাই, যেগুলো হয়েছে এগুলা দিয়ে আমি বান্ডিল তৈরি করব। তো এটি এখন এখানে লুট নিবে। আমি যে আইকনগুলা এখানে তৈরি করলাম এগুলা এখন লুট নিচ্ছে, দেখেন যে এটা কিন্তু ই করতেছে যে এটা লুট নিবে। তো লুট নেওয়ার জন্য দেখেন এখানে কিন্তু সেকেন্ড উঠবে, যে এখানে আমার 5টা 6টা ডিজাইন এটি এখানে লুট হচ্ছে। একটু সময় আমরা ওয়েট করি। তো এখানে আমরা যে ডিজাইনগুলা তৈরি করলাম, প্রম দিলাম, প্রম থেকে ডিজাইন তৈরি হলো। তৈরি হওয়ার পর এখানে কিন্তু আমাদের লুট নিচ্ছে। এখানে সবকটা ইমেজ লুট নিচ্ছে, এবং সেই ইমেজগুলো কিন্তু একটা একটা করে আলাদা হচ্ছে, একটা একটা করে আলাদা হচ্ছে, আপস্কেল হচ্ছে, ভেক্টর হচ্ছে, তারপরে এটাকে বান্ডিল করবে। বান্ডিল করতে খুব একটা সময় লাগবে না, এটা আপনার ডিভাইসটা যদি একটু ফাস্ট থাকে তা দ্রুত হবে, আর যদি ডিভাইসটা একটু স্লো থাকে তাহলে একটু দেরিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। বান্ডিল হবে, 100 বান্ডিল তৈরি হবে। তাই আমরা একটু সময় দেই, তাহলে কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু আমার প্রসেসিং শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন আলাদা হয়ে গেছে, আপ স্কেল হয়েছে। এই যে ডিজাইনগুলো দেখছেন একদম নিখুঁত হয়ে গেছে। তো এখন আমি বান্ডিল তৈরি করব। বান্ডিল তৈরি করার জন্য এখানে দেখেন যে গ্রাফটা আছে, এই গ্রাফটা আপনি দেখেন, এই গ্রাফটা এরকম রাখবেন। কিন্তু এরকম রাখার পরে এখানে যে বিষয়টা করবেন, আপনার ক্লম রুল এটি আপনি ঠিক করে দিবেন কয়টা ডিজাইন, যেমন 10টা করুন, 6টা 60টা হবে। জেপিজি চাইলে জেপিজি নিতে পারেন, আর যদি কোন জেপিজি নিব না তো এটা উঠাই দিবেন। আমি জেপিজি নিব না, এখন আর জেপিজি আমার দরকার নাই। কোন ফোল্ডারে সেভ করবেন, এই ফোল্ডারটা এখান থেকে ক্লিক করে ডাউনলোডের আমি একটা ফোল্ডার, এই যে আইকন ফোল্ডারটা আমি দেখাই দিলাম, এটা আমাদের সেভ হবে। এরপরে উপরে আসেন, উপরে দেখেন অনেক কটা অপশন আছে। উপরের অপশন থেকে এই ডিজাইনার যে অপশনটা এটাতে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনি একটা আর্টবোর্ড তৈরি করে নেবেন। এই আর্টবোর্ডটা তৈরি করা কিন্তু আহামরি তেমন কিছু না। তো এটা আপনি অন্য ভিডিওতে দেখাইছি, এটা একদম সহজ, এখান থেকে ক্লিক করে করে আনলে এটা এই অপশনগুলো এখানে দেওয়া আছে। আপনি যেরকম করে সাজাইবেন এরকম করে এখানে আসবে। তাই আমি এই যে একটা দাগ নিলাম, এই দাগটা আমি এখানে দিব। তো দেওয়ার জন্য এটাকে আমি একেবারে চাপায়া চিকন করে নিচ্ছি। এটা এনে দিলাম, এখন কিন্তু এখানে একটা আমার দাগের মতো, আরে এটা ইজ রোটেট, চাপাইয়া দিলাম। তো এখন এইটাকে আমি অন্য একটা কালারও দিতে পারি, এখান থেকে যে কোনো কালার সম্ভব। আমি দেখেন ব্ল্যাক কালার একটা দিয়ে দিছি, এই কালারটাও আমি চেঞ্জ করতে পারি, যেমন হলুদ, হলুদ কালারটাকে আমি এখানে রেড কালার করে দিলাম। এরপরে এই কালারটাও আমি চেঞ্জ করতে পারি, এটাকে সবুজ কালারের জায়গা বাদ দিয়ে আমি ব্লু কালার করে দিলাম। তা আইকন এটা অটোমেটিকলি উঠবে। 60টা করে আইকন না, আপনার এখানে যতগুলো আইকন থাকবে প্রত্যেকটা আইকনের এখানে নাম উঠবে। তাই এখানে আমার কোনো কাজ নাই। এটা আমি ঠিক করলাম, তো এই যে টাইমসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমার কাজটা হচ্ছে কি, এই যে ভেক্টরে ক্লিক করলেই এখানে দেখবেন একটার পর একটা ভেক্টর তৈরি হবে, অটোমেটিকলি বান্ডিল তৈরি হতে থাকবে, এখান থেকে শুরু করবে। একদম এই যে একটা শুরু হয়ে গেছে। এখানে আমার 382টা ফাইল আছে, একটা একটা করে প্রসেসিং করবে, আর আমার বান্ডিলে তৈরি হবে। তা আমি এখানে আমার যে ফোল্ডারটা, আইকন ফোল্ডারটা, আমি এটা ওপেন করতেছি। ওপেন করে দেখবো যে এই ফাইলগুলা কেমন তৈরি হয়।
এবং কিভাবে কি হচ্ছে, অটোমেটিক সব তৈরি হয়ে যাবে। এখন আমার কোনো কোনো কাজই নেই, এখন কোনো কিছু করতে হচ্ছে না। আমি কিন্তু এখানে বড় বড় প্রমও লেখি নাই, জাস্ট কয়েকটা নাম দিছি, চ্যাট জিপিটি থেকে এনে কয়েকটা নাম দিছি যে আমার এই কয়টা নামের উপরে ডিজাইন তৈরি করুন, বাস। ঠিক আছে। তা এই পেজটা আমি এখানে নিচে রাখলাম। এখানে কিন্তু দেখেন আমাদের 60টার ওভার হয়েছে, একটা বান্ডিল কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই বান্ডিলটা কিন্তু এই যে আইকনে যদি এখন আসি, দেখবেন আমার কিন্তু একটা বান্ডিল তৈরি হয়েছে। এটা কিছুক্ষণের মধ্যে এখানে আমার শো করবে, একটা কাজ চলছে। এখানে দেখতেই পাচ্ছেন যে যে এই যে বান্ডিলটা তৈরি হয়েছে, এটা মধ্যে কিন্তু আমার 60টা আইকন আছে। দেখছেন এখানে কিন্তু আমি এই যে কালার গুলা দিছিলাম আপনাদের সামনেই, যে কি কালার দিছিলাম, এখানে লাল, এটা কিন্তু লাল কালার দিছিলাম। তো এখানে এই যে প্রত্যেকটা ডিজাইনের নিচে দিয়া নাম সহ এই যে বান্ডিলটা তৈরি হয়েছে, হ্যাঁ, এই বান্ডিল গুলা কোনো কিছু করতে হবে না, ডাইরেক্ট এই যে একটা একটা লাইন টান দিছিলাম, এই লাইনটাও কিন্তু এখানে আছে। দেখতেই পারছেন একটা লাইন কিন্তু আমি দিয়ে দিছিলাম। তে এটা আপনাদের বোঝার জন্য এই লাইনটা দিছিলাম। তো এই যে বান্ডিল গুলা, এই বান্ডিলটা যারা এরকম নাম সহ বান্ডিল তৈরি করতে চান, এটা কিন্তু দেখেন একদম নিখুঁত। হ্যাঁ, একদমই নিখুঁত, কোনো প্রকার ঝামেলা নাই। প্রত্যেকটা আইকন দেন কত বড় করছি, দেখছেন কত বড় করছি, দেখেন একটা লাইনও কোনো ছিঁড়া পাটা নাই, এগুলা কিন্তু 100% অ্যাপ্রুভ হয়। হুম, এগুলা একটা লাইনেরও কোনো ছিঁড়া পাটা নাই, দেখতেই পারছেন। তে যারা নিবেন এই সফটওয়্যারটা নিয়ে এরকম বান্ডিল তৈরি করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর বাকি বিষয়গুলো আমি হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আমার কাছে সব ধরনের এআই টুলস আছে, আর লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ নিতে পারবেন। তা বাকি আইকনগুলো এখানে কাজ চলবে, ফুল ভিডিওটা আমি আপলোড করব। যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।